আসন্ন নির্বাচন সামনে রেখে 11 জন সমর্থিত বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত ঢাকা 16 আসনের প্রার্থী বিশিষ্ট সামরিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সমাজসেবক, অসংখ্য মানুষের আপনজন জনাব কর্নেল আব্দুল বাতিল সমর্থনে আজকের এই জনসভা, নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী পক্ষের ঐক্যবদ্ধ বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাইয়ের আন্দোলনে আহত যোদ্ধাবৃন্দ এবং প্রিয় এলাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আপনারা দীর্ঘক্ষণ করে এখানে আমার সহকর্মী নেতৃবৃন্দের মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনেছেন। কিছু বিষয় হয়তো বা পুনরাবৃত্তি হয়েও যেতে পারে, এই জন্য আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। সত্যিকার অর্থে আমরা এখন দাঁড়াচ্ছি আপনাদের সামনে বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসাবে নয়, বরঞ্চ দাঁড়াচ্ছি 54 বছরের অপশাসন, দুঃশাসনের একজন সাক্ষী হিসাবে। এখানে দাঁড়িয়েছি বিশেষ করে ফ্যাসিস্ট শাসন আমলে যে সমস্ত মা বাবা, যুবতী বোন, অবশ শিশু এবং ভাই বোনদের বুক থেকে তাদের আপনজনকে জুলুম করে বিদায় করে দেওয়া হয়েছে, আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি। আমি তাদের পক্ষে এখানে দাঁড়িয়েছি, যাদেরকে আপনজনের বুক থেকে ছু মেরে ধরে নিয়ে গুম করে, গায়েব করে, আয়না করে, দিনের পর দিন নয়, সপ্তাহের পর সপ্তাহ নয়, মাসের পর মাস নয়, বরঞ্চ বছরের পর বছর উঠাও করে রাখা হয়েছিল। অনেকেই ফিরে আসেননি, অনেকে ফিরে এসেছেন। যারা ফিরে আসেননি তাদের ভাগ্যে কি ঘটেছে তাদের আপনজনরা জানেন না, আমরাও জানি না। আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি। যারা হত্যাকাণ্ড শুরু করেছিল 28 অক্টোবর 2006 সাল, 25-26 ফেব্রুয়ারি 2009 সাল, 29 জুন 2010 সাল এবং ক্রমাগতভাবে এই হত্যাকাণ্ড, দলন-পীড়ন, নির্যাতন এবং জুলুম 24-এর 5ই আগস্ট পর্যন্ত যারা অব্যাহত রেখেছিল, এই মজলুম মানুষগুলোর পক্ষে হয়ে আমি এখানে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি বাংলার 18 কোটি মজলুমের পক্ষে। বলবেন কই, 18 কোটিকে তো খুন করে নাই, 18 কোটি মানুষকে জেলে নেয় নাই,